नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই পর্ব। দর্শকগণ, আমরা বর্তমান দিনে কম সময়ের মধ্যে বেশি পয়সা উপার্জনের চেষ্টা আমরা করছি, কারণ আমাদের প্রতিনিয়ত যে চাহিদা, সেই চাহিদাকে মেটানোর মতো আমাদের ক্ষমতা নেই। সেই ক্ষমতা আমরা একমাত্র হাসিল করতে চাচ্ছি কিছু সাধনার মাধ্যমে। কিন্তু সাধনা যদি এতই সোজা হয় তাহলে সবাই তো করে নেবে। সাধনা কিন্তু এত সহজ মার্গ নয়। সাধনার জন্য আপনাকে নিজেকে সাধনার জন্য সর্বপ্রথম তৈরি হতে হবে। কারণ সাধনা কথাটা অর্থ হলো যে নিজেকে উত্তপ্ত করে এবং নিজেকে সেই মন্ত্র দ্বারা তাপিয়ে এক গূঢ় জিনিসে পরিবর্তন করা, এটাই হলো সাধনা। সাধনার কথার অর্থের মধ্যে অনেক রকম অর্থ এসে দাঁড়ায়, কিন্তু এত সব কথা বলার চেয়ে আমি আজ যে বিষয়বস্তুটি আজ আপনাদের বোঝাতে চলেছি সেটি হলো যে অপ্সরা সাধনা ইউটিউবের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন রকমের দেওয়া আছে, কিন্তু কিছু এমন সাধনাও আছে যেগুলো খুবই সহজ এবং সরল, এবং সেই সব মানুষের জন্য সহজ সরল যারা গুরু ভক্তি করেন, গুরু দীক্ষায় দীক্ষিত, এবং যারা নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকেন। লোকের চুগলিবাজি, লোকের পরনিন্দা, কোনো জীবের উপর হিংসা, এই সব জিনিস থেকে যারা বিরত থাকেন। দর্শকগণ, এই জীবনে যদি আপনারা এই ধরনের কোনো সাধনা করতে চান তাহলে আপনাদের নিজেকে সর্বপ্রথম শুধরে নিন, এবং আপনারা চেষ্টা করবেন যাতে কোনো মানুষের বা কোনো জীবের আপনি ক্ষতি না করেন। তারপর আপনারা সাধনার জন্য অগ্রসর হন। এই জীবনে একটা সাধনা করা খুবই দরকার, কারণ যে জিনিসের জন্য আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেই জিনিসটা যদি আমরা না পাই তাহলে এই জীবনের যে মতলব সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। জীবনে আমাদের বেঁচে থাকতে আমরা খাবার খাই, সব কিছু করি, কিন্তু তা বলে আমাদের যে পরম ইচ্ছা মোক্ষ লাভ সেটা কিন্তু আমাদের করতেই হবে। যদি আপনারা কোনো একটা সাধনা করে রাখেন বা করে থাকেন এবং সেই সাধনায় যদি আপনি সফল হন, তো অনায়াসে আমি বলতে পারি যে আপনারা সেই মোক্ষ লাভের রাস্তাটিকেও বার করতে পারবেন। কারণ যে দৈব শক্তি বা যে পরাশক্তিকে আপনি বলবেন সে আপনাকে বিভিন্ন রকমের রাস্তা বলে দেবে। তাই সেই সব গূঢ় বিদ্যাকে জানতে হলে আপনাকে যে কোনো একটা সাধনা করতেই হবে। এই সাধনার জন্য বর্তমান দিনে বা বর্তমান দুনিয়া আগেও অপ্সরা সাধনা ছিল খুবই সহজ এবং সরল সাধনা। এই সাধনা বিশেষ কোনো প্রযত্ন করতে হয় না বা বিশেষ কোনো তৈয়ারির দরকার হয় না। আজ আমি যেভাবে আপনাদের সাধনাটি করতে বলবো, যদি আপনারা সেইভাবে সাধনাটি করতে পারেন অতি অবশ্যই অপ্সরা আপনার সামনে প্রকট হবে। অপ্সরা সাধনাতে সবচাইতে বাধক জিনিস হলো যে অপ্সরা সাধনা করতে করতে আপনি অনুভব করবেন যে আপনার কাছে বা আপনার আশপাশে অনেক অপশক্তি ঘুরে বেড়ায়, কারণ আপনার ওই মন্ত্র জপের প্রভাবে এরা আকৃষ্ট হয়, এবং কারণ এরাও ইত্যগোত্রীয় জিনিস, কারণ এদের মধ্যে ভূতত্ত্বের কোনো প্রভাব নেই। এই জন্য এরাও এই সব জায়গাতে ঘোরাফেরা করে এবং আপনাকে বিভিন্নভাবে প্ররোচনামূলক কাজ করিয়ে আপনার সাধনাকে বিঘ্ন ঘটাবার চেষ্টা করে। কিন্তু যদি দৃঢ় প্রতিজ্ঞা এবং আপনার মধ্যে একাগ্রতা থাকে এবং আপনার গুরুর আশীর্বাদ থাকে, অতি অবশ্যই আপনি সফল হবেন। দর্শকগণ, এই অপ্সরা সাধনা যে কোনো দিন থেকে শুরু করা যেতে পারে, অর্থাৎ যে কোনো পক্ষের শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার এই থেকে আপনারা অপ্সরা সাধনা শুরু করতে পারেন। দর্শকগণ, এই সাধনা একটি এমন সাধনা যে সাধনার মাধ্যমে আপনি কম সময়ে আপনার জীবনের লক্ষ্যকে পুরা করতে পারবেন। তবে এই সাধনার জন্য গুরু দীক্ষায় দীক্ষিত হওয়া
একান্তই দরকার, কারণ গুরুর আশীর্বাদ ছাড়া এই সাধনায় সিদ্ধি লাভ সম্ভব নয়। কারণ গুরুই হলেন সেই সূত্র, যে সূত্র ধরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। দর্শকগণ, আজ যে সাধনাটা আমি বলছি এটি হলো যে আপনি এই সাধনা করে আপনার অনুকূল যে অপ্সরা সে অটোমেটিক আপনার কাছে আসবে। আপনাকে তার নামও নিতে হবে না, তার জন্য কোনো প্রচেষ্টাও করতে হবে না, বা তার নাম নেওয়ার কোনো দরকারই নেই। এটা একটা এমন ধরনের সাধনা, এই সাধনাটা আপনি কোনো বই বা কোনো গ্রন্থে পাবেন না, কারণ এগুলো গুরু পরম্পরা এবং গুরু ভক্তির মাধ্যমে প্রাপ্য জিনিস। এই সাধনা অনেকেই করেছেন, যারা করেছেন তারা অবশ্যই সফল হয়েছেন এবং তাদের সফলতা তাদের জীবনে সুখ, শান্তি এবং সৌভাগ্য সমৃদ্ধিকে নিয়ে এসেছে। আপনারাও যদি করেন এই সাধনা, তো আপনাদের জীবনও সেই সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসতে পারে। তবে এর জন্য আপনাদের কিছু প্রচেষ্টা করতে হবে। আপনাদের নিজেদেরকে সর্বপ্রথম গুরু মন্ত্র জপ করে আপনাকে তৈরি হতে হবে এবং দু একটি ছোট ছোট সাধনা, গণেশ সাধনা, শিব সাধনা, ভৈরব সাধনা, এই তিনটি সাধনা করার পরই কিন্তু আপনারা এই অপ্সরা সাধনার জন্য অগ্রসর হবেন। ডাইরেক্ট অগ্রসর হবেন না, কারণ এতে অনেক ধরনের বিপত্তি আপনার সামনে এসে দাঁড়াবে, যা আপনাকে সামাল দিতে হবে এবং তখন আপনি ওই বিপদের সম্মুখীন হয়ে আপনি নিজেকে সামাল দিতে পারবেন না। তো দর্শকগণ, যারা এই সাধনাগুলি করবেন তারা অতি অবশ্যই আমি যেভাবে নিয়ম বলছি সেইভাবেই অগ্রসর হবেন। এছাড়া এই সাধনার জন্য আপনাদের বিশেষ কিছু বস্তুর দরকার হয় না। এই সাধনার জন্য আপনাদের দরকার হবে আপনার একটি সুন্দর বস্ত্রের দরকার এবং কিছু সাধন সামগ্রীর দরকার, যেমন অপ্সরা যন্ত্র, অপ্সরা মালা এবং সম্মোহন গুটিকা, এবং আপনার দরকার একটি গোলাপ ফুলের ইত্র, অরিজিনাল ইত্র হতে হবে। যদি আপনি এই সব জিনিসগুলো জোগাড় করতে অসমর্থ হন, তাহলে আপনি বা যারা এই সাধনা করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সাধনা সামগ্রী আপনাদের পাঠিয়ে দেওয়া হবে এবং তার জন্য যে শুল্ক লাগবে তা আপনাদের পে করতে হবে। দর্শকগণ, এই সাধনা করার জন্য যেসব বস্তুগুলির আমি কথা বললাম, সেই বস্তুগুলি যদি আপনার কাছে জোগাড় না হয়, তাহলেও যারা গুরু দীক্ষায় দীক্ষিত এবং তার গুরু যদি সত্যিই এই সাধনা করে থাকেন, তাকে অনেক মার্গ দেখাতে পারেন বা সেই মার্গে চলে আপনি ওই জায়গায় পৌঁছাতে পারেন। দর্শকগণ, এই সাধনা করার জন্য সর্বপ্রথম যে কোনো শুক্রবার থেকে আপনি সাধনা শুরু করুন। এই সাধনা করার পূর্বে আপনাকে মানসিক দিক থেকে সম্পূর্ণ হতে হবে এবং আপনার ত্রাটক ইত্যাদি যেসব যোগ ব্যায়াম আছে সেই যোগগুলি আপনাকে করে নেওয়া দরকার এবং প্রাণায়াম, বিশেষ করে প্রাণায়াম আপনাকে করতে হবে। প্রাণায়াম করার পর সর্বপ্রথম আপনি স্নান থেকে নিবৃত্ত হয়ে একটি একান্ত জায়গায় বসবেন, যেখানে বেশি মানুষের আনাগোনা নয়। যদি আপনি নদী তীর হয় খুব ভালো হয়, জঙ্গল খুব ভালো হয়, এবং এটি আপনার বাড়িতে আপনার নিজের একটি আলাদা কক্ষে করাটাও যায়। কারণ ওই কক্ষের মধ্যে বা ওই রুমের মধ্যে বিশেষ কিছু জিনিস থাকা চলবে না এবং কোনো মানুষের বিশেষ যাওয়া আসা চলবে না। যতদিন আপনি এই সাধনা করবেন, এই সাধনা চলাকালীন ওই রুমে কোনো মানুষ যেন না প্রবেশ করে, কারণ তার শরীরের যে নেগেটিভ বা পজিটিভ যাই এনার্জি হোক না কেন, ওই বাতাবরণকে ইফেক্ট করবে। আপনি যখন সাধনা করবেন তখন আপনি ওই জায়গায় রুম বন্ধ করে করবেন এবং রুমটি সামান্য পরিমাণ খোলা রাখবেন এবং যখন আপনি বেরিয়ে যাবেন রুমটিতে তালা লাগিয়ে দেবেন। যখন আপনি আবার ঢুকবেন তখন তালা খুলে প্রবেশ করবেন, আবার নিজের জায়গাতে বসে সাধনা করবেন এবং রেস্ট করবেন। দর্শকগণ, এই সাধনায় সর্বপ্রথম আপনারা একটি সুন্দর স্ত্রী মূর্তির একটি ফটো আপনার সামনে একটি জল চৌকির উপর লাগাবেন। ওই জল চৌকির উপর একটি লাল রঙের বা হলুদ রঙের যে কোনো একটি কাপড় আপনারা বিছিয়ে দেবেন। এরপর আপনারা নিজেরা নিজেদের পরিধানকে ঠিকঠাক করবেন, অর্থাৎ সুন্দর বস্ত্র পরিধান করবেন, শরীরে ইত্র লাগাবেন এবং ইত্র রুমের চারদিকে একটু একটু করে ছড়িয়ে দেবেন। গোলাপ ফুলের পাপড়ি আপনি চারদিকে ছড়িয়ে দিতে পারেন এবং গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ওই যে চিত্রটি এনেছেন ওই চিত্রটিকে আপনি ভালো করে সুসজ্জিত করবেন এবং
আপনাদের যে ফটোটি আপনি রেখেছেন অর্থাৎ চিত্রটি রেখেছেন তার ডান দিকে একটি শিবের ফটো রাখবেন, একটি গণেশের ফটো রাখবেন এবং আপনার গুরুর ফটো। এই তিনটি ফটো আপনি ডান দিকে রাখবেন। বাম দিকে একটি সরষের তেলের প্রদীপ কিংবা দেশি ঘিয়ের প্রদীপ আপনারা রাখবেন। দেশি ঘিয়ের প্রদীপ রাখাটাই বাঞ্ছনীয়, কারণ এতে ঊর্জা বেশি সংরচিত হয়। এবং এরপর আপনার গুরু প্রদত্ত যেসব মালা যন্ত্র এনেছেন সেইগুলোই আপনি ওই জায়গাতে একটি প্লেটের উপর যন্ত্রটিকে লাল রঙের চালগুলোকে, সামান্য চাল নেবেন, চালগুলোকে লাল রঙের করে দেবেন কিংবা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সেই পাপড়ির উপর ওই যন্ত্রটিকে প্রতিষ্ঠা করবেন এবং সম্মোহন গুটিকাকে সামনে রাখবেন একটি প্লেটের উপর এবং আপনার জপ করার মালাটিকে আরেকটি প্লেটের উপর রাখবেন। ভোগ নৈবেদ্য অর্থাৎ 5 ধরনের মিঠাই আপনি ওই জায়গায় রেখে দেবেন। 5 পিস মিঠাই, তাই যে কোনো মিঠাই হোক চলবে, দুধের নির্মিত মিঠাই হলে খুব ভালো হয়। এরপর আপনি সর্বপ্রথম গণেশের আরাধনা করবেন, গণেশজিকে আরাধনা করবেন। গণেশের যে মন্ত্র আছে সেই মন্ত্রে ধ্যান করে গণেশজির কাছে প্রার্থনা করবেন যে হে বিঘ্ননাশ, হে হেরম্ব, আপনি আমার এই সাধনায় আমাকে সিদ্ধি লাভ করার আশীর্বাদ করুন এবং আপনার যত আমার বিঘ্ন আসবে সেই বিঘ্নকে হরণ করবেন। এবং গণেশজির একটি মন্ত্র বলে দিচ্ছি, ওম বক্রতুণ্ডায় হুম, এই মন্ত্রটি আপনি 1 মালা জপ করবেন। এরপর আপনি আপনার গুরুদেবের পূজা করবেন এবং গুরু মন্ত্র আপনি 3 মালা জপ করবেন। 3 মালা জপ করার পর আপনি ভৈরবের পূজা করবেন, বটুক ভৈরবের পূজা করবেন এবং বটুক ভৈরবের যে মন্ত্র সেই মন্ত্রকে আপনি 2 মালা কিংবা 3 মালা জপ করবেন এবং বটুকনাথকে বলবেন যে আমি এই সাধনায় বসছি বাবা, আপনি এই আমার সাধনা চলাকালীন যেসব বিপত্তি আসবে বা যে বিপত্তি ঘটিত হবে সেগুলোকে আপনি নিবারণ করবেন। আপনি আমার রক্ষাকর্তা, আপনি আমার সৃজনকর্তা, অতএব কারণে আমাকে রক্ষা করা আপনার ধর্ম, আমাকে রক্ষা করবেন। এবং বটুক ভৈরবের যে মন্ত্রটি ওম হ্রিম বাম বটুক ভৈরবায় আপদুদ্ধরণায় কুরু কুরু স্বাহা, এই মন্ত্রটি আপনি 2 মালা কিংবা 3 মালা জপ করে নেবেন। এরপর আপনি ভগবান ভোলেনাথের পুজো করবেন এবং ভগবান ভোলেনাথকে জগৎগুরু ইনি জগৎগুরু, সেই জগৎগুরুর কাছে আপনি আশীর্বাদ নিয়ে এবং জগৎগুরুর মন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। আপনি অপ্সরার যে অপ্সরা আছে সেই অপ্সরার পুজো করবেন, ঠিক আছে। এবং এই সময় আপনি কোনো অপ্সরার নাম উচ্চারণ করবেন না, আপনি সে বলবেন যা দেবেন, যেমন ফুল দিচ্ছেন ওম এতদ পুষ্পম সমর্পয়ামি অপ্সরা দেব্যৈ নমঃ, ওম ইদম ভোগো নৈবেদ্যামি সমর্পয়ামি ওম অপ্সরা দেব্যৈ নমঃ, ওম এতদ গন্ধ সমর্পয়ামি ওম অপ্সরা দেব্যৈ নমঃ। এরপর যেমন আপনি অক্ষ দিন ওম অক্ষতান সমর্পয়ামি এতদ অপ্সরা দেব্যৈ নমঃ, ওম যেমন আপনি জল দিলেন ওম এতদ পানীয়ং সমর্পয়ামি ওম মম অনুকূল্য অপ্সরা দেব্যৈ নমঃ, মতলব আমার অনুকূল যে অপ্সরা তার জন্য আমি এই পূজাটি করছি। এইভাবে আপনারা পূজা করার পর আপনারা একটি মন্ত্র জপ করবেন, সে মন্ত্রটি আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটি আপনারা জপ করবেন। দর্শকগণ, এই সাধনাটি একটি সরল সুগম সাধনা, যে সাধনার মধ্যে আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না বা আপনারা এই সাধনাটি আরামসে করতে পারেন। দর্শকগণ, এই সাধনার জন্য আপনাদের গুরু দীক্ষায় দীক্ষিত হতেই হবে, কারণ গুরুর আশীর্বাদ নিয়েই আপনাকে বা তার আজ্ঞা নিয়েই আপনাকে এই সাধনায় বসতে হবে এবং আপনি 100% সফল হবেন এবং আপনার জীবনের যত কষ্ট দুঃখ আছে সেগুলো লাঘব হবে। আপনারা একটু মন দিয়ে এই সাধনাটি করবেন এবং যে মন্ত্র জপ করতে হবে সেটি বলে যে ওম হ্রিম শ্রীম, ওম হ্রিম শ্রীম মম অনুকূল অপ্সরা আগচ্ছ আগচ্ছ ফট, ওম হ্রিম শ্রীম মম অনুকূল্য অপ্সরা আগচ্ছ আগচ্ছ ফট, এই হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে এবং এই জপটি আপনাদের করতে হবে। আপনারা রাত্রি 9টার পর থেকে এই সাধনাটি শুরু করবেন এবং আপনারা একটা কথা মনে রাখবেন, 9টা থেকে শুরু করে আপনাদের এই মন্ত্র মিনিমাম 12:30 অবধি আপনাদের করতেই হবে। এর পরে যদি আপনারা করতে পারেন আর ভালো হয়। তো এতে আপনি দেখবেন যে আপনার
21 মালা কি 22 মালায় পড়বে, ঠিক আছে। এই মালা আপনাকে প্রতিদিন জপ করতে হবে এবং এই জপ আপনারা যতদিন বেশি করবেন ততদিন ভালো হয়। তবে মিনিমাম 11 দিনের আপনারা সংকল্প নেবেন এবং এই সংকল্প নিয়ে আপনারা এই সাধনা শুরু করবেন। দেখবেন আপনারা যখন আপনার 7 থেকে 8 দিন আপনি জপ করবেন, এরপর থেকে আপনি দেখতে পাবেন যে আপনার চতুর্দিকে। দর্শকগণ, একটা কথা মনে রাখবেন যে এই অপ্সরা সাধনা করার ফলে যদি অপ্সরা আপনার কাছে প্রকট না হয়, তবুও তার মন্ত্র যে আপনি জপ করেছেন এর প্রতিফল অতি অবশ্যই পাবেন। আপনাকে প্রতিটি ক্ষেত্রে এই অপ্সরা আপনাকে সাহায্য করবে। আপনার বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ব্যবসা করেন সে ব্যবসাকে বাড়িয়ে দেবে, আপনি যদি পড়াশোনা করছেন পড়াশোনায় আপনার মন বসাবে, আপনি যদি কোনো অন্য জিনিস করেন সেখানে আপনাকে যোগান দেবে, বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে। তো আপনারা গুরু দীক্ষা নিয়ে এই সাধনাটি করবেন এবং আশা করি আপনারা এই জিনিসগুলো ভালো করে বুঝতে পেরেছেন। আমি ডেসক্রিপশন বক্সে বাকি ইনফরমেশন দিয়ে দেবো, দেখে নেবেন। জয় তারা, জয় তারা, জয় বাম, জয় তারা।